বোরে আবদুল্লাহ টাইমস। আবার আমরা অনেক দিন বাদে চলে এলাম বোরে আবদুল্লাহ টাইমসে। এত ভাট বকছে এই বোরে আবদুল্লাহ আর মর্জিনা মার্গুলাহ, যে মনে হচ্ছে ওদের বলে, এই ভাই তুই কাজ কর, এই সেই সুন্দর রাস্তা দিয়ে হেঁটে লাভ নেই, তুই সামনে একটা ফোর্ট রয়েছে না, ওখান থেকে যা ওঠ, সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে ওঠ। তো কী হয়েছে, গতকাল একটু ব্যস্ত ছিলাম, একটু ওই লোকানো ফিল্ম ফেস্টিভ্যালে এসেছিলাম, তো তাছাড়া আমার মোবাইলটা একটু কাজ করছিল না, এখনও করছে না, ওয়াইফাইয়ে কাজ করছে। তো ওই সারাদিন আনোয়ারের কেস হয়েছে, আর আমি তখন সারাদিন ধরে লোকানো ফিল্ম ফেস্টিভ্যাল দেখছিলাম, আর গোটা দিনই ছিলাম, কেননা রাতের দিকে শাহরুখ খানের একটা স্পেশাল একটা ইভেন্ট ছিল, সেটা আমি ভিডিও শেয়ার করে দিয়েছি ইউটিউব, যেখানে আমি আপলোড করি। এখানে করিনি, কেন সেটার সাথে ইস্টবেঙ্গলের কোনো সম্পর্ক নেই। তো তারপর যখন বাসে উঠি ফেরার সময়, তখন ওই বাসেতে ওয়াইফাই কানেক্ট করি। এখানকার লোকাল বেশ কিছু বাসে ওয়াইফাই ব্যবস্থা আছে। তো তখন কানেক্ট করার পর ওই আনোয়ারের কেসটা জানতে পারি। তার মাঝে দিনের বেলা অল্প স্বল্প যেখানে রেস্টুরেন্টে হয়তো বসে খাচ্ছিলাম, সেখানে হয়তো ওয়াইফাইতে কানেক্ট করছিলাম। তো তারপর আজকে সকালে ঘুম থেকে উঠে ভালো করে সব কিছু দেখলাম, মানে কে কী বলেছে। প্রথমত বলি, এই আনোয়ারের কেসে আনোয়ারকে তো বলে দিয়েছি এনওসি, তুমি এনওসি পেয়ে যাবে। এবার কবে 22শে আগস্ট কি ফয়সলা হবে, কি ফয়সলা হবে সেটা নিয়ে মানে ভাবতে বসে গেছে। মানে বোরে আবদুল্লা দেখি এটা সেটা লিখছি, 10 কোটি হতে পারে, 12 কোটি হতে পারে, 30 কোটি হতে পারে, এই সেই হাবি জাবি লিখছে। মানে ওই প্রেস্টিজ, বাবুর প্রেস্টিজটা একটু রাখতে হবে, অন্তত কিছুদিনের জন্য হলেও রাখতে হবে। তো এনওসি কেন দিয়ে দিল, মানে যদি ব্যাপারটা অনৈতিক হয়ে থেকে থাকে তাহলে এনওসি কেন দিয়ে দিল, মানে দিতে ইনস্ট্রাকশন দিল যে নো অবজেকশন সার্টিফিকেট, যে না আনোয়ার তুমি কিন্তু মোহনবাগানে বা সুপার জায়েন্টে নেই, কেন বলতে বাধ্য হলো সেটা কিন্তু এরা আর বলছে না, এরা পরিষ্কার করে বলছে না কেন এনওসি দিতে বাধ্য হলো। তো সেই প্রসঙ্গে যাওয়ার আগে আর একটু বলি যে আপনার যে এই ভদ্রলোক আছে বোরে আবদুল্লাহ, যে প্যারিসে বসে আছে, হ্যাঁ, গরমের চোটে, মানে ফ্যান চলছে না ওখানে, মানে হোটেলে, যে হোটেলে উঠেছে, তো খুব গরমে আছে, মাথা টাথা খারাপ হয়ে যেতেই পারে। কালকে শাহরুখ খান এসে ভাট বকছিল দেখছিলাম, মানে ওকে লোকার্নো, মানে লোকার্নো হচ্ছে সুইজারল্যান্ডে একদম দক্ষিণতম যে রাজ্য বা ক্যান্টন, টিচিনো, ইটালিয়ান, সেখানে এসছে। ওকে অ্যাম্বাসাডার করে নিয়ে এসছে। বেসিক্যালি দেখেছে যে যে উত্তরের যে রাজ্যগুলো ক্যান্টন, তারা প্রচুর কামাচ্ছে ইন্ডিয়ান ট্যুরিস্টদের নিয়ে, ও শাহরুখ খান করে সব চলে আসছে। তো ভাবছি তাহলে আমরাও একটু কামাই। এমনি খুব সুন্দর, মানে এই দেখছেন আমি এই মুহূর্তে টিচিনো না, আমি বেলিনজোনাতে রয়েছি, একদম স্টেশনের পাশেই রয়েছি। বাই দ্য ওয়ে, আমাকে আমার ওই এখানকার যে হোটেলটা ভুলভাল কাজ করেছিল, পুরো টাকা ফেরত দিয়ে দেবে বলেছে। নিজেদের ফোন খারাপ হয়ে গেছে, আমাকে বলছে, এমন ফোন খারাপ তো আপনারা অন্তত দরজার উপর লিখে রাখেননি কেন একটা দ্বিতীয় ফোন নাম্বার, কিছু আর বলতে পারে না। আমি দেখেছি, মানে গোটা বিশ্বজুড়ে অনেক গুরবাগ আছে, মানে গারল টাইপ লোক আছে, তো তাদেরকে ওরকমই ডিল করতে হয়। তো এই যে ব্যাপারটা হচ্ছে, এই যে আরেকটা দেখলাম বোর্ডে বড় বড় লিখেছে যে বিনেশ ফোগাটের কেসে, সেই ফোগাটের কেস নিয়ে দিনের বেলা অনেকে আলোচনা করছে। আমি লোকান্নতে গিয়ে দেখলাম আমাদের সুইজারল্যান্ডে অনেক পরিচিত বাঙালিও ওখানে গেছে, তার সঙ্গে বসে গল্প হচ্ছে, বলছে দিতেই হবে বিনেশ ফোগাট। কেন দিতে তো হবে বুঝলাম, কিন্তু লজিকটা কি, কিছু তো একটা লজিক বলতে হবে, মানে এটা তো পাস ফেলের ব্যাপার। মানে কী লজিক দেবো যে আমাদের দেশ এত বড় দেশ, এত লোক কান্নাকাটি করছে, এটা আপনি যাই করুন, আপনি ধরুন একটা, ধরুন কেউ খুন করেছে, তাকে আপনি বললেন আমি তোমাকে বাঁচিয়ে দেবো, কিছু আপনি একটা লজিক করবেন যে এটা ঠান্ডা মাথায় না, গরম মানে হটকারিতা হয়েছে, বা খুনি পাগল, বা কিছু তো একটা সাজাতে হবে। মানে ওই 100 গ্রামটা মানে কীভাবে সাজাবেন। তো দেখলাম আজকে সকালে বোর্ডে বিশাল বড় একটা টুইট করেছে যে এই যে অ্যাপিল, প্যারিসের অ্যাপিল কমিটি, তারা নাকি একটা লিস্ট অফ কোয়েশ্চেন্স পাঠিয়েছে, প্রশ্নমালা পাঠিয়েছে এই বিনেশের ক্ষেত্রে উত্তর দেওয়ার জন্য 11 তারিখের মধ্যে, মানে আজকের মধ্যে সন্ধ্যে 6টা। তা আমার একটা ব্যাপার বলার ছিল যে
কিন্তু ভেতরে এত খবর বলে দেয়, মানে কি হবে 22 তারিখে কি হবে বলে দেয়। মানে 10 তারিখে এনওসিটা যে দিতে বাধ্য হবে সেটা বলতে পারেনি, ওটা ঘটে যাওয়ার পর বলছে 22 তারিখে 10 কোটি 20 কোটি 200 কোটি এরকম বলছে ফাইন হবে। তো ওইটা বাদ দে ভাই, তুই কী প্রশ্নটা বলেছিস সেটা লিক কর। তো সবার মানে চিঠিপত্র লিক করে দিস, তো প্রশ্নটা বল। মানে ভবিষ্যৎ কী হবে সেটা না বলে গতকাল কী হয়েছে সেটা বলাটা সহজ নয়, মানে যেটা আমরা কম্পেয়ার করে দেখতে পারি। মানে কী কী প্রশ্ন পাঠিয়েছে সেটা বলা তো সবচেয়ে সহজ, ও সেটা না বলে কী কী হতে পারে সেসব নিয়ে বেশি মানে জ্যোতিষী হয়ে গেছে। মানে এরা সাংবাদিক কম জ্যোতিষী হয়ে গেছে। কেউ গোয়ায় বসে, আমি বলবো ধরুন এই যে লোকার্ণতে না, আমি অনেকে দেখবেন রাস্তার ধারে ওই বেহালা বাজায়, তো এরা কোনোভাবে যদি মানে জানি ভিসা পাবে না, এরা যে কাজকর্ম করে এরা ওয়ার্ক ভিসা পাবে না। ভালো দেশে ওয়ার্ক ভিসা পেতে গেলে আপনার মধ্যে একটা ক্যালিবার থাকতে হবে, আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি সেই সব উন্নত দেশের যারা স্থানীয় কর্মী তাদের থেকে আপনি উন্নততর বা অ্যাটলিস্ট তাদের লেভেলে। কিন্তু এরা তো জার্নালিস্টই নয় না, এরা বেসিক্যালি ওই ভিকিরি। আমি বলবো যে এরা ওই কলকাতাতেই বা শিয়ালদাতে, এখন গোয়াতে একটু ট্যুরিজম পড়ে গেছে কিছুটা, আমি বলবো এরা ওই শিয়ালদা এসে ধরুন একটু যদি একটা বাটি ঠাটি নিয়ে, একটা বড় বাটি কিনে আসার আগ করি, ওদের পয়সা থাকবে, তো এরা বাটি ফাটি নিয়ে যদি একটু বসে থাকে, আমার মনে হয় অনেকেই আছে যারা সহৃদয় ব্যক্তি, যারা এদেরকে অর্থকড়ি দেবে, মানে কিছুটা হলেও দেবে। আর শুধু যে মানে ওই ভিক্ষাবৃত্তি করতে হবে তা না, ধরুন একটু পাখি ঠাকি নিয়ে বসলো, একটু ভবিষ্যৎ বললো মানুষের, মানে অতীত না বলতে পারুক, বর্তমান না বলতে পারুক, ভবিষ্যৎ বলতে পারবে, ভবিষ্যৎ নিশ্চয়ই বলতে পারবে। একই সুরে কিন্তু কথা বলছে, ওই যেখানে আমাদের গোয়াতে সে মর্জিনা আবদুল্লাহ রয়েছে, একই সুরে কথা বলছে এরা। তো যাকে এটাই বলার ছিল যে একটু সততার সাথে যদি একটু বাঁচার চেষ্টা করা যায় না, মানুষ উন্নতি করতে পারে, যে কোনো বিষয়ে উন্নতি করতে পারে। সে তার পেশা সাংবাদিকতা হোক বা খেলাধুলো হোক, যে কোনো পেশায়। মানে আপনাকে যে বিশাল ধনী হতে হবে বা ধনী পরিবারে জন্মাতে হবে তার কোনো মানে নেই। আপনার মধ্যে যদি একটা একাগ্রতা থাকে, নিষ্ঠা থাকে, সততা থাকে, আপনি কিন্তু উন্নতি করতে পারবেন জীবনে। কিন্তু এই সবসময় যদি আপনি চাটুকারিতা করেন, এই উল্টোপাল্টা কাজকর্ম করেন, তাহলে ওই একটা জায়গায় আটকে থাকবেন। আমাকে কিছুদিন আগে বিনেশ ফোগাটের কেসের পর আমার কলেজের কিছু বন্ধু বলছে, এই তুই তো এই বোরেকে খুব নিন্দে করতি, হঠাৎ করে বোরের প্রশংসা করছিস। আমি বললাম, থাকো ভাই, আমি কাউকে কোনো ব্যক্তিকে নিন্দে করি না, ব্যক্তির তার কাজকর্মেই নিন্দে করি। তো বোরে দেখেছিলাম ওই বিনেশের ক্ষেত্রে কিছু কিছু ভালো প্রশ্ন রেখেছিল। মানে আমাদের দেশের স্পোর্টিং বডিতে তো এখন অনেক বেনজল ঢুকে গেছে না, বিভিন্ন রাজনৈতিক কারণে, মানে যে যা পারছে গিয়ে বসে পড়েছে। তো সেই নিয়েও ভালো প্রশ্ন করেছিল, তাই আমি বলেছিলাম। কিন্তু তার মানে এই নয় যে ওর প্রত্যেকটা কাজ খারাপ, কিছু কিছু ভালো কাজ করে, তখন বলি এটা ভালো কাজ করেছে। কিন্তু এই বাকি সময় চাটুকারিতা এইসব করে, মানে সবসময় তো আপনি বিরিয়ানি পাবেন না জীবনে। মাঝে মধ্যে আপনার হয়তো যে চিত্ত যেথা বিরিয়ানি রাঁধে, তো সেখানে হয়তো মাঝে মধ্যে ওর চিত্ত মাঝে যেথা বিরিয়ানি রাঁধে, আর বেশিরভাগ সময়টা ডাল ভাত খেতে হয় তাকে জীবনে। ওই এটা ওটা করে হাত পেতে বা হাত মেরে তাকে ডাল ভাত খেতে হয়। যাকে সকালে ভালো থাকবেন, একটু বাদে বেরিয়ে পড়বো।